আকারে অবস্থান করছে, তাদের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ভক্তগণ, গত রাত থেকে গোসাই অশ্বিনীকর্তার গুণকীর্তন হচ্ছে, তারকর্তার গুণকীর্তন গাইতে হবে, মহাসংকীর্তন। যে গুণকীর্তন গাইতে গেলে দেহে অষ্টসাত্ত্বিক বিকারের ভিতরে একটা বিকারও যদি উদয় না হয়, সে গুণকীর্তন গাওয়া যায় না। এত এত ভক্ত এসেছে, এত সুন্দর গুণকীর্তন হচ্ছে, তার মধ্যস্থলে আমি অতি ক্ষুদ্র অঞ্চল, শুধু হরিবাসরে ছুটে আসি প্রেম আস্বাদন করার জন্য। এই মতুয়াপাড়া ছুটে এসেছি যদি একটু মতুয়ার বাতাস লেগে মতুয়ার বাসিন্দা হতে পারি। শুনেছি বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার লাগে। আমার জীবনের মধ্যাহ্নের সময় এসে গেছে বাবা, সেই গুণকীর্তন গাইব, সেই ভক্তি শক্তি আমার ভিতরে নেই। আজ আমি আমার তারকর্তাকে স্মরণ করে বলি, হে ধারু, থাকো তুমি যে দেশে, ভালোবেসে হৃদয়ে বসে তুমি তোমার গুণকীর্তন করো বান্ধব। হরিবাসরে বাহ্যিক জগতের কথা একটু কম বলবে মা, কারণ আমাদের দেহের খাবারের জন্য, একটা ক্ষুধার জন্য আমরা কিছু একটা খাই, কিন্তু আজ কর্ম ছেড়ে আমরা হরিবাসরে কিসের জন্য এসেছি? আমরা হাটে এসেছি। আজ এই হাটে যে হাটে এসে যে কেনা বেচা করে লাভ দিয়ে বাড়ি ফিরতে পারবে, সেই বিচক্ষণ। শেষের দিনে গুরুচাঁদকে তুমি বলতে পারবে, বান্ধব, ওই জীবন তরিতে গিয়ে আমি সাধু সঙ্গ করে আমি সেখান থেকে কিছু উপার্জন করে এনেছি। গোলক বাবুল আমার তার সহিত কিছু সঙ্গ পাঙ্গ নিয়ে ছুটে চলেছে হরিনাম করতে করতে। কিছু দূর গিয়ে ভক্তরা বলছে, পাগল, সামনে কি জানো? সামনে যে ঘাটটা আছে সেটা কি তুমি ভুলে গেছো? ওই ঘাটে হরিনাম করা যায় না। যে ওই ঘাটে গিয়ে হরিনাম করে, ওই পার্শ্বটি তাকে সেখান থেকে আঘাত করে। বলছে, ঘাট কোথায়? বলছে, ওই তো সম্মুখে। হরিনাম করতে করতে ভক্তরা যাচ্ছে। পাগল আমার বলছে, শোনো, সকলে মধুর সুরে হরিনাম করবে, কেউ হরিনাম থেকে বিঘ্নিত থাকবে না। যে পাষণ্ডী আসে তাকে আমি দেখে নেব। সবাই চলছে হরিনাম করতে করতে। বলছে, ওই তো রুদ্রের ঘাট চলে এসেছে। সম্মুখে রুদ্র আসছে, তার হাতে বড় লাঠি নিয়ে, যে এই ঘাটে হরিনাম করছে আর সকলকে আমি শাস্তি দেব। গোলক পাগল আমার ছুটতে গিয়ে বলছে, রুদ্রকে বলছে, ওদের এত বড় অস্পর্ধা, ওদের হরিনাম আমি ছুটাবো, আমার কাছে লাঠিটা দাও। পাগল আমার আগে বলেছে, তোমরা হরিনাম থেকে কেউ কিন্তু বিরত থাকবে না, হরিনাম করতে থাকবে। হরিনাম করতে করতে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধির ঘরে গিয়ে ওই রুদ্রের চারিপাশে হরিনাম করেছে। প্রতিটা ভক্ত হরি বল বলছে, হরি বল বলছে। হরি হরি হরিনাম তো মধুর,
যে জপেছে সে বড় চতুর। বাহ্যিক জগতে সুরা পান করলে কতক্ষণ নেশা থাকে, যে হরি নাম পান করেছে সে জগতে আর কিছু চায়নি, সর্বক্ষণ হরি নাম বদলে করেছে আর খুঁজে বেরিয়েছে আমার দয়াল হরি চাঁদের সেই রূপ। হরি নাম করতে করতে রুদ্র নয়ন জলে প্লাবিত হয়ে কখন যেন দুবাহু তুলে রুদ্র হরি নাম করেছে, কারণ সে জেনেছে, বলেছে ওরা তোরা আর বারণ করিস না, তোরা হরি নাম থেকে বঞ্চিত হোস না, তোরা হরি নাম করে যা, বদল করে হরি নাম করে যা। ওরে বড় সুযোগ পেয়েছিস, কেন বসে রয়েছিস? তুই বাহু তুলে সকলে মিলে বদল করে হরি নাম কর। তাই এই হরি নাম ছাড়া আমাদের সাথে সাথে কিছু যাবে না। আজ আমার তারকার গুণকীর্তন গাইবার চেষ্টা করেছিলাম, আর বড় ভালো লাগছে কেন, যে মানুষটা হারমোনিয়াম বাজাচ্ছে এই মানুষগুলো অনেক আগের থেকে আমার বাড়ি গুণকীর্তন করে, আমি তখন অনেক ছোট। হরি নাম শুনতে শুনতে কেন জানি না চোখের জলে মুখ ভেসে গেল, আর সেই মানুষগুলোর আশীর্বাদে আজ আমি হরি বাসনে একটু হরি গান গাওয়ার চেষ্টা করেছি। দেশের মানুষ দেশে চলে যাবে, কিছুকে রেখে যেতে হবে, জানি না এই হরি নামে কি আছে। সকলে কেউ আশীর্বাদ করো। শ্রী হরি আমাকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে, বাড়ি ঘর দিয়ে সংসার দিয়ে সাজিয়ে দিয়েছে, কিন্তু শ্রী হরির কাছে এই মিনতিটুকু করো যেন যতদিন ধরে থাকে তাকে যেন হরি নাম বলো জয় জয় শান্তি হরি গুরু যা তারো প্রেমানন্দে হরি 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 বল রে
বল হরি বল জয় হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল রে হরি বল